আবারও একটা শক্তিশালী পারফরম্যান্স দেখালো ভারত। হ্যাঁ, আফগানিস্তানের বিপক্ষে একতরফা ম্যাচ জিতে গেল ভারত। যেভাবে জিতেছে ভাই, দুর্দান্ত দুর্দান্ত একটা ম্যাচ দেখতে পেলাম। ভারতের ব্যাটিং এবং বোলিং দোনো দিক থেকে কিন্তু আফগানিস্তানকে আউট অফ প্লে করে দিয়েছে, দোনো দিক থেকে। বিশেষ করে আমরা বলবো তাহলে ভারত এবং আফগানিস্তান ম্যাচ শেষে কি রয়েছে পয়েন্টস টেবিলের অবস্থা, সেটা নিয়ে তো কথা বলবোই, এবং সাথে ভারত এবং আফগানিস্তানের ম্যাচে কি হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। ঠিক আছে, তো প্রথমে বলি ভারত টস জিতেই কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, কারণ ওরা বুঝতে পেরে গেছে যে ওইখানে কিন্তু যে রানটাই আমরা স্কোর বোর্ডে লাগিয়ে দেবো সেটাকে আমরা কিন্তু ডিফেন্ড করতে পারবো, কারণ আমাদের কাছে সেই বোলিং লাইন আপ কিন্তু আছে। এবং আফগানিস্তানের কিন্তু স্ট্রং পয়েন্ট বোলিংই, তো ওরা বোলিংয়ে যথেষ্ট ভালো করেছে। আমরা দেখতে পেলাম প্রথমেই একটা ঝাটকা দিয়ে দিল ভাই ফাজলুল ফারুকি, রোহিত শর্মাকে আউট করে দিল। তারপর দেখতে পেলাম রাশিদ খান, কাপ্তান রাশিদ খান লাগা তিনটা উইকেট নিয়ে তুলে নিল ভাই, এবং ভারতকে একটা চিন্তাতে ফেলে দিল যে ভারত কি করবে এবার। কিন্তু ঋষভ পান্তের ছোট পারি কিন্তু অনেক মূল্যবান পারি। তারপর সূর্য কুমার যাদব মিস্টার 360 যেভাবে হিটিং করেছে ভাই, 28 বলে যে 53 রান বানিয়েছে না, সেটা আমার মনে হয় যে ম্যাচের সব থেকে টার্নিং পয়েন্ট। কারণ এই পিচে এ ধরনের ব্যাটিং আউটস্ট্যান্ডিং ব্যাটিং। আবারও আমরা দেখতে পেলাম যে শিবম দুবে সেই ফ্লপ শো। তারপরে দেখতে পেলাম যে হার্দিক পান্ডিয়া নিচে থেকে এসে কিছুটা সাহায্য করেছে, এবং তার সাথে সাথে অক্ষর প্যাটেলও কিছুটা হাত বাটিয়ে নিয়েছে। এবং অবশেষে টিম ইন্ডিয়া 181 রানে একটা ভালো বড় টার্গেট দিয়ে দিয়েছে আফগানিস্তানের সামনে। এবং প্রথম ওভার ঠিকঠাক খেলার পরে দ্বিতীয় ওভারেই আমাদের জসপ্রীত বুমরা বড় ধাক্কা দিয়ে দিল আফগানিস্তানকে, এবং সেখানেই বলবো যে আফগানিস্তানের কোমরটা প্রায় ভেঙে গেল। সেই সেকেন্ড ওভারের পরেই কিন্তু প্রায় খেলাটা ক্লিয়ার হয়ে গেছিল যে হয়তো এখান থেকে আর আফগানিস্তান জিততে পারবে না। এবং তারপর সেই দুর্দান্ত বোলিং একের পর এক, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া সেই দুর্দান্ত পারফরমেন্সের কাছে পুরোপুরি হার মানতে হলো আফগানিস্তানকে, এবং 48 রানে একটা বড় জয় ছিনে নিল ভারত। এই জয়ের পরে ভারত কিন্তু তার সেমিফাইনালটা দেখতে পাচ্ছে, কারণ এখন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে কোনো একটা টিমকে হারালেই কিন্তু ভারত তারা সেমিফাইনালে চলে যাবে। তো ইন্ডিয়ার জন্য এটা অনেক ভালো সুখবর। এবং সেদিক থেকে যদি বলি আমি, আফগানিস্তান এই ম্যাচটা হারায় কিন্তু তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ওরা হয়তো ভেবেছিল যে একটু ফাইট দেবে, কিন্তু ভারতের সামনে কখনো ওরা জিততে পারেনি সেইভাবে। অনেক চেষ্টা করেছে, অনেক ম্যাচে ফাইটও দিয়েছে, কিন্তু সেইভাবে ওরা জ্বলে উঠতে পারেনি বিশ্বকাপে। তো ম্যাচ শেষে যদি আমরা পয়েন্টস টেবিলের দিকে যাই, তাহলে আমরা দেখতে পেয়েছি যে গ্রুপ 1-এ, অর্থাৎ যে গ্রুপে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া রয়েছে, সেই গ্রুপের শীর্ষে কিন্তু ভারত, কারণ তার প্রথম ম্যাচটা জিতে নিয়েছে। এবং কার বিপক্ষে সেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পেলাম যে আফগানিস্তানের বিপক্ষে, এবং তাদের নেট রান রেটটা কিন্তু খুব ভালো, +2.350, এবং 2টা পয়েন্ট ওরা কুড়িয়ে নিয়েছে। সেই জায়গায় যদি বলি নাম্বার 2-তে রয়েছে আফগানিস্তান, কারণ ওরা একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ হেরেও গিয়েছে, এবং তার সাথে সাথে তাদের পয়েন্ট টেবিলটা কীরকম, তারা -2.350। এবং তার সাথে নাম্বার 3-তে রয়েছে অস্ট্রেলিয়া, তারা একটা ম্যাচও খেলেনি, তাদের পয়েন্টও 0। ঠিক আছে, এবং নাম্বার 4-এ রয়েছে বাংলাদেশ, ওদের পয়েন্টও 0, এবং ওরা কিছুক্ষণের মধ্যে একটা ম্যাচ খেলতে চলেছে। দেখার বিষয় যে সেই ম্যাচে কে জিতে। ঠিক আছে, তারপর যদি চলে আসি যে আমরা গ্রুপ টুতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ 2-তে রয়েছে নাম্বার 1-এ ইংল্যান্ড, যারা একটা ম্যাচ খেলেছে সেই ম্যাচটা জিতেছে, এবং খুব ভালোভাবে জিতেছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, সব থেকে বড় কথা। এবং ওদের নেট রান রেট হচ্ছে গিয়ে +1.343। ঠিক আছে, এবং তাদের যদি আমি বলি 2টা পয়েন্টও রয়েছে। সেকেন্ডে রয়েছে সাউথ আফ্রিকা, ওরাও ইউএসএকে হারিয়েছে, কিন্তু ইউএসএকে টাফ ফাইট দিয়েছে, তাই ওদের রান রেট কিন্তু এত ভালো নয়, +0.9। এবং তারপর যদি বলি আমি যে বাকি যে 2টা টিম রয়েছে, দুটোটা টিম কিন্তু একটা ম্যাচ হেরেছে, সেটা ওয়েস্ট ইন্ডিজ, ওদের কিন্তু নেট রান রেট অনেক খারাপ। যে ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটা কি হয়, যদি ইংল্যান্ড এই ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য আরও ভালো চান্স রয়েছে। তো সুপার এইটটা কিন্তু খুলতে চলেছে, এটাকে যদি আফগানিস্তান হারিয়ে দিতে পারে, বুলেট ফেট যদি হয়, তাহলে কিন্তু দারুণ সমীকরণ দাঁড়াতে পারে। এবং সেদিক থেকে বলবো যে সেই গ্রুপ 2-তে কিন্তু আরও বেশি জটিলতা রয়েছে, যেখানে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ, যেখানে আমি মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ একটু পিছিয়ে গেছে। তাও বলতে পারি যে ওয়েস্ট ইন্ডিজের এখনও চান্স রয়েছে। দেখার বিষয়, ওয়েস্ট ইন্ডিজ যদি বাকি 2টা ম্যাচ খুব ভালোভাবে জিততে পারে, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের চান্স রয়েছে। তোমাদের কি মনে হয় কোন চারটা টিম যেতে চলেছে সেমিতে, তোমরা কমেন্টে বলে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। দেখা হচ্ছে একটা ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।